রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে ২ জন সাবেক সংসদ সদস্য সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুর থেকে গ্রেফতার করা হয় অপর এমপি আব্দুর রফকে। আর এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবির একটি দল। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত এক মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী পেশায় ছিলেন ব্যবসায়ী। ২০১৮ সালের নভেম্বরে খুলনা ৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৭ জানুয়ারির নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও আব্দুস সালাম মুর্শিদী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি। একই রাতে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রফকেও গ্রেফতার করে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে র্যাবের একটি দল। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কুষ্টিয়া ৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া ৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় টিকিট পাননি। স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুর রউফ। এদিকে রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।